এদেশের ভূখণ্ডে আমাদের জন্ম, আমার মায়ের কবরটাও এখানে। মহারহস্যের শুক্রবারই মারা চলে গেছে। আমরা এখানে অনেক কিছু আছে। মেধাবী ছাত্ররা শুধু আমলা বা সচিব হয়ে যাবে বা বড় কর্মকর্তা হবে সেটাই চিন্তা করে না। অনেক মেধাবীরা অনেক কিছু আবিষ্কার করে। এদেশে অসংখ্য সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, এক্সপার্ট আছে। আমি তাদের বিজ্ঞানী বলবো না, সহযোগী এক্সপার্ট আছে। এদেরকে একটু মডিফিকেশন করে, ট্রেন আপ করে, একটা স্কিলে ভোকেশনালি যদি ভাবে একটা লেভেল করতে পারে, তাহলে আমরাই পারি ঘুরে দাঁড়াতে। আমাদের হাতে দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি ব্যবসাটাকে এখনও ট্রেনিং করি। আমি মার্কেটিং করেছি প্রথমে ডোর টু ডোর ভ্যানে, তারপরে কর্পোরেটলি ইন্ডাস্ট্রি, এরপরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারিতে, এরপরে প্রকল্পে, একের পর এক। এরপরে ধীরে 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 আমার মুরব্বী, আমার স্যারেরাই আমাকে একটু পুষ্ট করে আমাকে ছেড়ে দিয়েছে যে দেখা যাক পারে কি না ইন্টারন্যাশনালি কানেক্টিভিটিতে। আমি সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনিও অনেক কষ্ট করেছেন। ওই পরিবার একটি শিক্ষিত পরিবার, তাদের সকলেই আসলে চাকরিজীবী, তারা আমলা হিসাবে ছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দোয়া করছি, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি। তিনি কাছ থেকে দেখেছি, তিনি আমাকে একটু আদর দিছে। তার সময় আমি একটি প্যারাডো জিপ নিয়ে চলেছি। আমি খুব ভালোভাবে আমি গাড়িতে বসেই আমি মার্কেটিং শুরু করেছি। আমার গ্রুপেও, আমার সেক্টরেও আমি যেতে পারছি। সিএনজিকে এস্টাবলিশ করে শুরু থেকে আমি সে আমাদের যথেষ্ট কিছু ভালোবাসা দিয়েছে, আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তো যাই হোক, পলিটিক্যালরা তো সব কিছুই দিয়ে দেয়। তারা এই 53 বছরে এই দেশটাকে শুধু সবাই নিতেই পারে। এদেশের মেধা ধ্বংস করবেন না। এদেশের মানুষ টাকায় অর্জন করে যাবে, পয়সা মানুষ বানাইতে পারে, একজন দক্ষ ব্যক্তি বানাতে পারবেন না। আমাদের এই উপদেষ্টারা, যেমন আমাদের জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা এবং সড়ক জনপথ উপদেষ্টা, তিনি তো কাজ করতেন রেনোভেশন জ্বালানির, সে কারণ বাজারে বসতেন স্যার। তাদের আন্ডারে তো আমাদের প্রজেক্ট ছিল, আমরা সেখানে কাজ করে পয়সা অর্জন করছি। তারা উপদেষ্টা হওয়ার পরে আমাদের তাদের সাথে এক একজন উপদেষ্টার সাথে 300 প্ল্যাটফর্ম এক্সপার্ট আছে। আমরা আর সামনে সচিবালয়ে যেতে চাই না। আমরা ওই 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 রাস্তার ব্যবসায়ী এসে আমাদেরকে খর্ব করে, ঠাস করে আমাদেরকে জুলুম করবে, আমাদের পারিবারিক অত্যাচারের মুক্ত করবে। আমরা একটু নীরবভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সৎভাবে, স্বচ্ছভাবে ফরেনারদের সাথে আমরা একটু নিরিবিলিভাবে একটু স্বাভাবিক জীবনযাপন আমরা চাই। আমরা মুক্ত একটা স্বাধীনতা চাই। আমাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা যদি মানুষের ভিতরে থাকতো এই অঞ্চলের, তাহলে এখানে হানাহানি থাকতো না। আমাদের আর্তনাদ শ্রমিকের আর্তনাদ, আমাদের আর্তনাদ একটি পরিবারে খাওয়ার আর্তনাদ, একটি পরিবারকে স্বাচ্ছন্দ্য করার আর্তনাদ। আমাদের প্রতি সহানুভূতিশীল হন। আমরা এদেশকে দিতে চাচ্ছি, এদেশের মানুষকে মানুষে রূপান্তরিত করে একটু স্বচ্ছ। এদেশের শ্রম অনেক মূল্যবান। আমাদের শ্রম গেরিলা শ্রম। আমাদের ভিতরে কিছু ভালো জিনিস আছে, মন্দটাও আছে। যদিও আমরা মনে করি আমরা খারাপ, আমরা ভালো নই। আমাদের জাতিটাকে মানুষ বাঙালি জাতি হিসাবে আমাদেরকে ঘৃণিত চোখে দেখতে পারবে না। সারা বিশ্ব যেন বাঙালি জাতিকে উচ্ছৃঙ্খল বা কোনো ক্ষিপ্ত জাতি হিসাবে না মনে করে। আমরা চাই আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের শান্তির প্রতি, জনগণের
জনগণের ক্ষমতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আমরা কেন হব না? তাদের পাশে থেকে আমরাও হতে চাই শান্তিতে বিশ্বাসী। আমরা শান্তির জন্য, শান্তিতে জয়ী। আমরা মানবতায়, আমরা উদারতায়, আমরা গেরিলা শক্তিতে, আমরা টেকনিক্যালে। আমাদের আছে জনবল, আমাদের আছে ভেঙে পড়া এবং অনেক ডাস্ট, যে ডাস্টগুলি থেকেই এগুলি ডাস্ট নয়, এরা অমূল্য সম্পদ। এদের সংরক্ষণ করুন, এদের পারিবারিকভাবে এদের সকল কিছুর দায়িত্ব জনগণের নিক। 53 বছরের রাজনীতিবিদরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ যারা ভদ্রপ্রিয় মানুষ, তারা রাজনীতিক শাসন ব্যবস্থাটাকে খুব বেশি ওভাবে চায় না। যারা বলেছে স্টেবল গভর্নমেন্ট আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তারা ভুল বলেছে। এই ভুল বাক্যটি, মেসেজটির কারণে অনেকগুলি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। তাতে এদেশের এমন একটা পর্যায়ে চলে আসতে পারত, বার ইলেকশন হয়ে বা হয়ে গেলে কোথায় পয়সাটা আসতো? আমরা এই ভুল বাক্যের জন্য, এই কুঙ্ক্ষিত মানুষগুলির কারণে আমরা 3 বছর পিছিয়ে গেছি। আমি মনে করি আমরা 30 বছর সামান্য এই যে প্রোপাগান্ডাকৃত 2-3টি রাজনৈতিক দলের কারণে তাদেরকে সুস্থ বানাতে হবে। আমরা 30 বছর পিছিয়ে গেছি। 30 বছর জাপান ইনভেস্টমেন্ট দিতে দেয় নাই। যে ইনভেস্টমেন্ট হলে আর ইচ্ছা অনেক কাজ হতো। রাশিয়া দেয় নাই। চীন যেটা ছিল সেগুলিকে এক্সিকিউশন করছে। এই জায়গাটায় আমরা জাতির কাছে হেরে গেছি। আমি মাঠ পর্যায়ের লোক একজন। আমি উত্তরাঞ্চলে যখন মার্কেটিংয়ে গেছি তখন আমি দেখছি মানুষ কোনো রকম ডাল ফুটে খাচ্ছে। আমি আবার সার বিক্রি করে দিছি। আমি তখন আবার সিগারেট বিক্রি করে দিছি। বিড়ি খাইলাম, কোনো রকম চলছি। কিন্তু আমি চাইতেছি যে দেশের মেধা অত্যন্ত অনেক কিছু, এদেরকে পুনর্জীবিত করতে হবে। বিশেষ করে একটু ভদ্র হতে হবে, মানুষের প্রতি মমতা থাকতে হবে। ব্যক্তিগত মানুষের অনেক কিছুই থাকতে পারে। একজন সায়েন্টিস্ট, সে অনেক কিছুই পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটাকে আপনারা ভুল নেবেন না। সে মানুষটি কী ভালো কাজ করে সেটাও দেখবেন, খারাপ কাজকেই তাকে তাকে উপদেশ দেওয়ার কিছু নেই, সে তারা বুঝে। একজন প্রাপ্য মানুষ, বিদেশিরা যেরকম করে যে আন্তর্জাতিকভাবে তারা বয়স্ক হলে, সেটা একটা প্রাপ্ত বয়স চলে আসলে তার ভিতরে অনেক সেন্স কাজ করে। আমরা কিছু চাই না, আমরা নিয়মে বলতেছি রুলস মেনটেন করুন। আমাদের সেনাবাহিনী অত্যন্ত দক্ষ। এই সেনাবাহিনীকে বেশি হিতে বিপরীত করা যাবে না, তাদেরকে বেশি কালিমার দরজা খোলা যাবে না। এদের অবদান আছে। আমি ভালোবাসলাম, আই লাভ ইউ করলাম, সব অর্থনীতিবিদরা করে ফেলবো, এটা ভুল হবে। এই জিনিসগুলি, কিছু কিছু জিনিসকে ভুল হয়েছে সেগুলিকে সামনে এনে এরকম ঠিক হবে না। আমাদের বাহিনীকেও একটু হলে, আমাদের বাহিনীর মর্যাদা ভুল আছে। আমাদের বিচার আমরা করি না, ঘরের বিচার ঘরেই করুক। বাইরের মানুষরা দিয়ে করতে গেলে এই যে এত বেশি জানাজানি, একটু একটু চুপ থাকার না, এখন একটু পলিটিক্যালদের, যারা এখন এই 1 বছরে পকেট টাকা ভারী করলো, যারা এগুলো তো বিদেশে নিতারা নাই, এগুলো ইনভেস্টমেন্টে ছাড়িয়ে দেওয়ান, কৃষিভিত্তিক করে দিই, দুর্ভিক্ষ হবে না, মানুষ পেট ভরে খাইতে পারবে। ইপিজেডের প্রজেক্ট, ইপিজেড থেকে মংলা পোর্টে নিয়ে যাই, চট্টগ্রাম পোর্টে যাইতে অনেক খরচ বেশি, অনেক খরচ, জ্বালানি খরচ বেশি। ইন্ডাস্ট্রিয়াল জন্য এখানে আরিচার টানেল দিয়ে ওখান দিয়ে বের হয়ে যায়। এই প্রজেক্টের ফান্ডটা নিয়ে আসতে পারতাম। শুধুমাত্র এই প্রোপাগান্ডা, কিছু মানুষ, কিছু মিথ্যাবাদী, কিছু চাওরস দালালগুলি আমাদের এখানে কাগজ নিয়ে বিভিন্ন জায়গায় যাইতো। আর কিছু সেনাবাহিনীরও কিছু লোকজন আছে রানিং, তাদেরও কিছু লোকজনগুলি ওখানে গিয়ে আমাদের কুণ্ঠিত করে, আমাদের মাথাকে নষ্ট করে, পারিবারিকভাবে বিচ্যুত করে, ধ্বংস করেছিল। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদেরকে চিহ্নিত করে। আমার মোবাইল সার্চিং দিলে অনেক কিছু বের করতে পারবেন আপনারা। আমার যদি অন্যায় হয়, আমি আগে দাঁড়াবো ফাঁসির মঞ্চে, আমি কোনো উকিল রাখবো না। আমি কোর্টে বলে আসছি, আমি একটা মামলা করে রাখছি।
আন্তর্জাতিক ব্যবসায়িক ক্ষেত্রে আমি কোর্টে আমি বলছি আমাকে কাজ করার সুযোগ করে দিন। আমাকে আমার সুযোগ লাগবে না, আমাকে কিছু হেল্প কিছু করার দরকার নেই। শুধুমাত্র এই জন্যই বলছি তোমাকে কিছুই করতে হবে না, শুধু তুমি নিয়মকে অনুসরণ করো। ইউ মাস্ট বি মেনটেন রুলস, লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে সাহায্য করো। অ্যান এক্সপার্ট ইজ country hand, an expert is country blood. Please save expert. An expert is global hand, global blood. No damage expert. Make, manage, maintain, renovation. প্রত্যেকটি প্রকল্পের একটু রক্ষণাবেক্ষণ খরচের টাকাটা যেন খরচ না করে, ওইটাই সবাই লুটটা খায়। এইটা অর্থ কালেকশন করেন। 53 বছর রাজনীতিবিদরা পারে নাই, জাতীয় সংসদ ওটাকে মিউজিয়াম বানায় ফেলা উচিত। মানুষ এসে দেখুক যে ওখানে এই ধরনের আইএমই জাহিলি জুলুম নিপীড়ন ঘটেছিল। এই অঞ্চলটি, এই ত্রিভুজি, এই 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 স্বচ্ছ দেশটার ভিতরে এখানে বসে কিছু রাজনীতিক এবং কিছু প্রোপাগান্ডা ব্যবসায়ী, কিছু খারাপ লোকজন, নারীবাদী, মাদক ব্যবসায়ী, কিছু জুলুমবাজ, জুয়া ব্যবসায়ী, এদেরকে নির্মূল করেন, এদেরকে খরচ করে ফেলেন। 24 ঘন্টা সময় দিয়েন না। দেশের দায়িত্ব দেশের মেধাবীরা করবে। শুধু সচিবালয়ে গিয়ে বিসিএস ক্যাডার, আর্মি অফিসার, অমুক অফিসার হলেই মেধাবী সন্তান নয়। আমি মনে করি একজন রিক্সাওয়ালা, একজন কৃষিবিদ, একজন খেটে খাওয়া শ্রমিক, তিনিই বড় এক্সপার্ট, তিনিই বড় অফিসার। আমিন।